এখন এখানে স্বজনদের আহাজারি দেখা যাচ্ছে যারা লাশের জন্য অপেক্ষা করছে, এবং অনেককে আমি দেখেছি যে সকাল থেকে এখানে এসে অপেক্ষায় আছে কিন্তু লাশটি এখনো তারা পায়নি, এবং তাদের কান্নায় এই ঢাকা মেডিকেল কলেজের পরিবেশ পুরো ভারী হয়ে উঠেছে। এবং তারা আমাদের কাছে কেবলই জানতে চাচ্ছে যে লাশটি কিভাবে এবং কতক্ষণ নাগাদ তাদের হাতে আসবে। আমরা এই বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের সাথে কথা বলবো। তিনি এখানে দায়িত্বে আছেন এবং সকাল থেকেই তিনি লাশগুলো পর্যবেক্ষণ করছেন। আমরা এখন তার কাছ থেকে একটু শুনি। আসলে স্বজনরা, আপনি শুনছিলেন যে স্বজনরা বলছে যে তারা সকাল থেকে এখানে অপেক্ষা করছে, এবং কিভাবে এবং কোন প্রক্রিয়ার ভেতর দিয়ে এই লাশটি স্বজনদের হাতে পৌঁছাবে। যদিও ঘটনাস্থল চকবাজার থানা, আমরা চকবাজার থানার অফিসার এবং আমি শাহবাগ থানার অফিসার, আমরা শাহবাগ থানার অফিসার এবং চকবাজার থানার অফিসার সমন্বিতভাবে পরিবার এবং তাদের আত্মীয় স্বজনের সঙ্গে আলোচনার মাধ্যমে লাশ শনাক্তকরণের চেষ্টা করতেছি। যেগুলো লাশ শনাক্তকরণ হবে ঢাকা মেডিকেল অফিসার কর্তৃক এবং আমাদের চকবাজার ও শাহবাগ থানার অফিসার কর্তৃক সমন্বিতের মাধ্যমে লাশ কিছুক্ষণের মধ্যে আমরা হস্তান্তর করব। আচ্ছা, এখানে অনেক স্বজনে অভিযোগ করছে তারা লাশটি শনাক্ত করেছে কিন্তু লাশটি তাদের কাছে দেয়া হচ্ছে না, এটি আসলে কেন হচ্ছে? এটা আসলে আমাদের এইখানে ওই কিছু ইনকোয়েস্ট করতে হবে, তারপর অফিসিয়ালি কিছু কাজবাজ আছে, এগুলো আমরা দুই থানার অফিসারই করতেছি। এগুলা হয়ে গেলে আমরা কিছুক্ষণের মধ্যে লাশ হস্তান্তর করব। সেই প্রক্রিয়াটা কখন নাগাদ শেষ হতে পারে? আমরা এখানে দেখছি যে অসংখ্য স্বজনরা এখানে অপেক্ষা করছে তাদের লাশের জন্য, এবং কতক্ষণ নাগাদ তারা লাশটি পেতে পারে? আমরা অলরেডি কাজ শুরু করে দিচ্ছি এবং আমরা সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলছি। কিছুক্ষণের মধ্যে আমরা আশা করি হস্তান্তর করতে পারব। তাহলে এই স্বজনদের সাথে আপনারা কি বলছেন? স্বজনদেরকে আপনারা কি বলে আশ্বস্ত করছেন? আমরা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব এই বলে আমরা তাদেরকে আশ্বস্ত করছি, এবং আমরা এই প্রক্রিয়া কাজ শুরু করছি অলরেডি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের হস্তান্তর শুরু করবে। আমরা ঊর্ধ্বতন অফিসারের সঙ্গে কথা বলছি, তারাও মোটামুটি এই বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করছে যে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। দর্শক, আপনারা শুনছিলেন কখন নাগাদ এই লাশটি স্বজনরা পেতে পারে। ঢাকা মেডিকেল